ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মানবাধিকার ইস্যুতে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ছিল বিচার বহির্ভূতভাবে গ্রেপ্তার ও গুম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গুম কমিশন গঠন করে। কমিশনের ধারণা, গেল ১৬ বছরে গুমের শিকার প্রায় ৩,০০০ মানুষ। ইতিমধ্যে ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেকেই ফিরে এসেছে নিরাপত্তা বাহিনীর গোপন বন্দিশালা থেকে। তবে এখন পর্যন্ত কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে ১,৭৫২টি। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে দেয়া তথ্যে উঠে আসে গুম কমিশনের তদন্তের সর্বশেষ তথ্য। এখন পর্যন্ত জমা অভিযোগের মধ্যে ১,০০০ অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। বক্তব্য রেকর্ড করা হয়েছে ৩২৫ জনের, যার ভেতর রয়েছে নিরাপত্তা বাহিনীর ৪৫ সদস্য। বক্তব্যে জানা যায়, গুমের শিকার হওয়া ৩০০ জনের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি। বলতে পারি জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। এছাড়া কমিশন জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গেল ২.৫ বছরে ভারতে আটক রয়েছে ১,০৬৭ জন বাংলাদেশি। তবে তারা সবাই গুমের শিকার হয়েছিল কিনা তা তদন্তের বিষয় বলে জানানো হয়। ওরা তো তালিকা দিয়েছে, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা এগুলো ক্রস চেক করব, রিলেট করব, তারপর দেখবো যারা গুম হওয়া ব্যক্তি তাদের মধ্যে কেউ আছে কিনা ইন্ডিয়ান জেলে। গুম ইস্যুতে আয়নাঘরের আলোচনা ছিল তুঙ্গে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আয়নাঘর পরিদর্শনের কথা বারবার উঠে আসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নানা বক্তব্যে। পরবর্তীতে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা রাজধানীর ভেতর ৩টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন। কমিশন জানায়, যেখানে উঠে এসেছে বন্দিশালার আলামত নষ্ট করার চিত্র। পরবর্তীতে আলামত নষ্ট করার রোধে সারা দেশের বন্দিশালাগুলো অপরিবর্তিত রাখার নির্দেশ দেয় গুম কমিশন। আমরা মুখে বলে আসছি যে আর যাতে ফার্দার ডিস্ট্রাকশন না হয়, এবং আমরা চিঠি দিয়েও বলছি, কথা বলছেন, এয়ারপোর্ট থেকে আর হয় নাই। আমাদের প্রত্যেক রিপোর্টে যেটা দিয়েছি আমরা, ফার্স্ট ইন্টারিম রিপোর্টে, সেকেন্ড ইন্টারিম রিপোর্টে তাই হবে, এবং ফাইনাল রিপোর্টে তাই হবে। আমাদের প্রত্যেকটা অবজারভেশন, প্রত্যেকটা ফাইন্ডিং থাকবে এভিডেন্স বেসড। কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬-র আলোকে ৭৪টি অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। তবে কমিশন বলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগগুলো তাদের ব্যক্তিগত অপরাধ। ফৌজদারি অপরাধ হতে বাহিনীর উপর গুমের দায় দেয়া অনুচিত হবে। কমিশন মনে করে, দোষীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে বাহিনীর দায় মোচন সম্ভব। অনেকের ধারণা যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হয়ে গেছে। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা এই জন্য কারণ নাই কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত, এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি। দেবরাজ দেব, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।